এই হলো আলুর জমি, আলুর ক্ষেত। আর এখানে আলু তোলা হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাবেন সবদিকে আলু পড়ে আছে। এই যে আলু, তারপর এই যে এইদিকে আলু পড়ে আছে। আবার জমির দিকে যদি আমি যাই, তাহলে এখানে সবদিকে আলু। এই যে আলু, গাছের সাথে আলু লেগে আছে, এখানে একটা আলু লেগে আছে। সবদিকে, সবদিকেই দেখা যাবে যে আলু লেগে আছে গাছের সাথে, সবদিকে। তো আলুরেও একটা হলো দুঃখ আছে, আলুরও একটা হলো বেদনা আছে, যে এই আলুটা, এদের জীবনেরও একটা ইতিহাস আছে। এই আলুটা স্যাক্রিফাইস করলো সে নিজেকে, এবং একটা গাছ তৈরি করলো, এত বড় গাছ তৈরি করলো, করার পর যার মাধ্যমে এত বড় গাছ হয়েছে, এবং সে এই আলুর গাছটা, এই আলুটার মাধ্যমেই কিন্তু কম করে হলো 4-5টা আলু, নতুন আলু এসেছে। তো তাকে শেষে পরিত্যক্ত করা হলো, তারই কোনো মূল্যায়ন থাকলো না, তাকেই ফেলে রেখে চলে গেল নতুন আলুগুলোকে নিয়ে। এটাই হলো এদের লাইফের ট্র্যাজেডি, আলুর লাইফের ট্র্যাজেডি, যে তারই মূল্য থাকলো না শেষে। আর এটাই হলো হয়, যে সে যে স্যাক্রিফাইস করেছে, যে তাকেও সামনে যেগুলো নতুন আলু আছে তাদেরকেও করতে হবে। আর সে কিন্তু ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে। সে একজন 4টা আলু তৈরি করে ফেলেছে, তৈরি করে সে তার স্যাক্রিফাইস তাকে খুব ভালোভাবে উৎসর্গ করেছে। আর সে কিন্তু ক্রেডিট চাচ্ছে না, যে আমার জন্য তোমরা নতুন আলুরা তোমরা দুনিয়াতে এসেছো, এই করেছো সেই করেছো। ক্রেডিটের কোনো ধার ধারে না। সে তার কাজ, সে তার দায়িত্ব পালন করেছে। আমাদের বাবা মামাদের জন্য মতো না, আমরা তোমাকে দেখেছি, বড় করেছি, এই করেছি সেই করেছি, এখন তোমাদের আমাদের এই করা উচিত, এই করা উচিত, তোমরা এটা করো না কেন, এই সেই। না, সে কোনো কিছু এক্সপেক্ট করে না। সে তাতেই হ্যাপি যে সে করতে পেরেছে, যার পটেনশিয়াল ছিল সে করেছে। এই যাক, আমাদের আলুর কাছ থেকে অনেক কিছু শেখার প্রয়োজন আছে।